হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। এইচডিসি তে কালকে কিন্তু ভাঙচুর হয়েছে শাকিব খানকে খোঁজার জন্য, শাকিব খানকে মানে মারার জন্য হয়েছে। তো এটা শুনে তো প্রচন্ড ভয় লাগছে। মানে এটা কি হচ্ছে, মানে শাকিব খানের কি মানে প্রাণের কোনো দাম নেই? একটা সিনেমা যেটা হচ্ছে তোমাদের গল্প, মানে গোটা ঘটনাটা হচ্ছে এটাই। তোমাদের একটু বলে রাখি যে গলি বলে যে সিনেমাটা, একটা সিনেমা হয়েছিল যার প্রযোজক তোমাদের বলি খসরু এবং পরিচালক ছিল অলিক। তো এরা একটা সিনেমা করেছিল এবং কিছু টাকা কিন্তু এদের কাছ থেকে পায়, এবং যে এসেছিল সে মানে শুধু শাকিব খানকে খুঁজছে আর একজন কালো মতো অন্য একটা লোককে খুঁজছে, কিন্তু এরা মানে এদের কাছে নাকি টাকা পায়। তো সিনেমা যাই যে করে একটা আর্টিস্ট, শাকিব খান হচ্ছে একজন অ্যাক্টার, একজন নাম করা মানে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান অ্যাক্টার হচ্ছে শাকিব খান, যে দূর বাংলাতেই মানে বিশাল বড় একজন স্টার আমি বলতে মানে বলাই যায়। তো সেই স্টারকে মারার জন্য আসছে, এবং তার জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা কেন হবে না? তার রাষ্ট্রীয় নিরাপত্তা দরকার, তার মানে সিকিউরিটির প্রচন্ড বাড়ি মানে ইয়ে করা উচিত। তাকে কোপাতে আসছিল, মানে ব্যাপারটা মানে কোন একটা ছেলে খেলামো হচ্ছে। শাকিব খানকে নিয়ে এই অপমান করছে, শাকিব খানের সিনেমা আটকে যাওয়া হচ্ছে, শাকিব খানের কোনো ট্রেলার আসছে না। এবং যে তোমাদের বলে দিই যে আজকে কিন্তু শাকিব খানের মানে গানের সেটা সেন্সারে যাওয়ার কথা, এবং 1 কোটি টাকা দিয়ে শাকিব খানের একটা গান হচ্ছে। মানে ভাবতে পারছো যে এটা হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রির মানে বাংলা ইন্ডাস্ট্রির প্রথম কোনো গান যেটা 1 কোটি টাকা বাজেট লাগছে একটা গানের মধ্যে, এবং যেটা শ্রীলঙ্কায় অনেক জায়গায় শ্রীলঙ্কায় শুটিং হয়েছে, আমাদের ভারতে শুটিং হয়, এই শ্রীলঙ্কায় শুটিং হয়েছে, এবং আরো কিন্তু শুটিং পুরো শেষ হয়ে গেছে, এবং যার কোনো ট্রেলার আমরা দেখতে পাচ্ছি না। তার মধ্যে এই খবরটা আসছে যে শাকিব খানকে খোঁজার জন্য কালকে এইচডিসি তে ভাঙচুর করা হয়েছে। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে শাকিব খানের নিরাপত্তা, মানে শাকিব খান টাকা দেবে? শাকিব খান কোন একটা সিনেমাতে আর্টিস্ট আছে, যে গলি সিনেমাটাতে শাকিব খান অ্যাজ এ হিরো হিসেবে ছিল, অ্যাজ এ আর্টিস্ট হিসেবে ছিল, সে কেন টাকা দেবে? তাহলে ব্যাপারটা যে প্রযোজক টাকা দেবে, পরিচালক বুঝবে ব্যাপারটা, যে কার সাথে কত টাকা চুক্তি হয়েছিল না হয়েছিল। সেখানে শাকিব খান কি করবে? এটা তো ব্যাপারটা বুঝতে পারলাম না। শাকিব খানকে নিয়ে এটা কি করছে? শাকিব খানের নিরাপত্তার ব্যবস্থা কি করা হয়েছে? মানে আমি কিছুই জানি না। তোমরা যারা জানো তারা অবশ্যই কিন্তু খবরটা আমাকে দেবে যে শাকিব খানের তো প্রাণ প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে, শাকিব খানকে মারতে ভাঙচুর করা হচ্ছে। শাকিব খান যেখানে কোনো দায়ী নয়, শাকিব খান মানে একজন আর্টিস্ট, তার কাছে টাকা চাওয়ার কি মানেটা হচ্ছে? এটা তো বুঝতে পারলাম না প্রশাসন কি মানে কি স্টেপ নিচ্ছে, ফার্দার কি স্টেপ নিচ্ছে। তো সেটা অবশ্যই তাকে তো ধরা হয়েছে নিশ্চয়ই, কারণ সে খুঁজছে, যখন সে একজন আরেকজনকে খুঁজছিল সে কি পালিয়ে গেছে না সে ধরা পড়েছে এখনো সেটা জানা মানে আমি জানি না। অবশ্যই তোমরা যারা জানো অবশ্যই জানবে, কারণ খুব এটা একটা খুব চিন্তার ব্যাপার যে শাকিব খানের নিরাপত্তার কোনো ব্যবস্থাই করা হচ্ছে না। একটা মানুষ যে ইন্ডাস্ট্রিটাকে, যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যে বাংলাদেশকে কোথায় মানে ওয়ার্ল্ডের মানে নিয়ে পৌঁছে গেছে, ওয়ার্ল্ডের হিরো, এখন প্যান ওয়ার্ল্ডের হিরো হচ্ছে শাকিব খান, সেখানে যে বাংলাদেশকে কোথায় রিপ্রেজেন্ট করছে সেখানে তার নিরাপত্তার ব্যবস্থার জন্য কিছুই ব্যবস্থা করা হয়নি। খুবই কষ্টের। এবং সেন্সারে যায় না, এই গানটার সেন্সারে যাবে এবং 1 কোটি টাকার গান অবশ্যই মানে সিনেমাটা যাবে। এবার আগের বারের মতো যেমন মানে এই বরবাদে করেছিল, অনেক সিন কেটে দেওয়া হয়েছিল, এখানে কি করবে বা সেটাই দেখা। কারণ শাকিব খানের আমি যেটা বুঝলাম এই শাকিব খানের প্রচন্ড হিংসা করার মানুষ রয়েছে। এই আফরান নিশো যতদিন না ক্ষমা চাইবে, কিন্তু কিছু মানে শাকিব খানরা বলে দিচ্ছে তারা কিন্তু সিনেমা পুরোপুরি সিনেমাটাকে বয়কট করবে, যেটা ঠিকই। দেখো শাকিব খানের মানে ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করেছিল এই নিশো, আফরান নিশো। তো তাকে সেই সিনেমাতে একটা স্পেশাল রোলে যদি দেওয়া হয়, যেখানে শাকিব খান হিরো, সেখানে আফরান নিশো যদি আসে এবং স্পেশাল রোল প্লে করে চলে যায়, সেটা অবশ্যই শাকিব খানের এখানে ইনসাল্ট। কারণ শাকিব খান কিন্তু জানানো হয়েছিল যে জাস্ট একটা ক্যামিও হবে, কিন্তু তাকে কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টারে তাকে ঢোকানো হচ্ছে, তার নেক্সট কোনো সিনেমার জন্য তাকে এখানে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। তো এটা কিন্তু খুবই বাজে। সামনে একটা হিরোর মতো আসবে, এন্ট্রি নেবে, তো এটা আমি একদমই এটা মানে মেনে নিতে পারছি না। সেখানে কিন্তু রায়ান রাফির এটা দেখাও যে রায়ান রাফি কেন এরকম এটাকে পারমিশন দিচ্ছে। অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর সাকিবেনরা বলে দিচ্ছে, তারা কিন্তু অবশ্যই একটা আফরান নিশোর মুখে তারা ক্ষমা চায়, যে একটা সরি বলে দিক আমাদের সাকিব খানকে, যেটা একদমই তারা ঠিক বলেছে। আমি অবশ্যই বলবো যে যদি ভেতরে যদি সাকিব খানের বিরুদ্ধে তোমার মনে কিছু নাই থাকে, তো ওয়াই নট যে একটা সরি তুমি বলে দাও, তাহলে সবই তো মিটে যায়। নাহলে কিন্তু এই সিনেমা থেকে তাকে বাদ দিতে হবে। যদি কোনো শুট হয়ে গেছে বলছে সেটা কিন্তু একদমই বাদ দিতে হবে, নাহলে কিন্তু অবশ্যই সাকিবেনরা খেপে যাবে। এবং নেক্সট কিন্তু রায়ান রাফির উপর দেখো, সাকিব খানের কিন্তু কিছু এসে যাবে না, রায়ান রাফিকে কিন্তু আর কোনো সিনেমা হলে সিনেমা করতে দেওয়া মানে তার সিনেমা লোকে দেখবে কতটা, সেটা কিন্তু একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো অবশ্যই সব দিক থেকে সাকিব খানের একটা বাজে সময় চলছে। অবশ্যই সাকিব খানের এখন নিরাপত্তার অনেক দরকার, কেননা একটা মানুষ ঢুকে এইভাবে কুপাতে আসছে।
সে এটা শুনে তো ভীষণ মানে গায়ে কাঁটা দেওয়ার মতো খবর। তো অবশ্যই তোমরা যারা খবরটা নেক্সট কি হলো অবশ্যই একটু আমার কমেন্ট বক্সে লিখে যাবে যে সাকিব খানের কি নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়েছে কিনা, কতটা কি করা হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে দেবে। এবং যারা যে গেছিল যে এরকম করেছে সে কি ধরা পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে ভুলো না, প্লিজ জানিয়ে দিয়ে আমাকে। এত আপাতত এইটুকুই, আবারও খবর এলে তোমাদের কাছে নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখন টাটা।